যখন আমি কোনো ওপেনিং এ যাই, আমার কোনো একটা ইভেন্ট হয়, তখন তো সমস্ত শ্রেণীর মানুষ আসে, ক্যামেরা, টিভি চ্যানেলও আসে, ওই ব্যাঙের ছাতাও আসে। তো আসার পরে তারা তাদের ভিউ বাড়ানোর জন্য ওটাকে বিভিন্নভাবে এই থাম্বনেল, এই হেডলাইন দিয়ে এটাকে ব্যাপক আকার ধারণ করে। তো যেটা সময় অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যায়, জায়েদ খান কি এটা করছে আসলে, বা জায়েদ খান কি এই ওই, মানে এইটা মানে ধরেন মানুষকে, আমরা যারা, আমরা তো ইউটিউবার বা কোনো মানে কি বলে কোনো ব্যাঙের ছাতার কোনো অনুষ্ঠান থেকে উঠে আসা, আমাদের আমাদের রক্তে চলচ্চিত্র, আমাদের কষ্ট আছে, আমাদের শ্রম আছে। তো যার কারণে আমাদেরকে নিয়ে মানুষ যতই মনে করুক যে আমরা ভাইরাল হয়ে বেঁচে থাকতে চাই, এটা মানুষ করতেছে। এই জনপ্রিয়তা বা ভাইরাল যে শব্দই বলুক, আপনি কিন্তু পপুলারিটি অনেক হচ্ছেন। পথের পাঁচালী একটা কমেডির মূল অনুষ্ঠান ছিল, আপনি অনেক কিছু তুলে ধরতেন, কিন্তু আপনি যদি দেবাশিস বিশ্বাসকে মানুষকে তুলে ধরা হয়, পথের পাঁচালী কিন্তু দেবাশিস বিশ্বাস জীবনের টার্নিং পয়েন্ট, আমরা এনজয় করেছি ওটা। তো সেভাবে জায়েদ খানকে আপনি যেভাবেই বলেন, ডিগবাজি মারতেছে জায়েদ খান ঘড়ির দাম বলতেছে, সাংবাদিক জিজ্ঞেস করতে বলতেছে বলে আমি কিন্তু দাম বলতেছি। এখন আপনি আমার বলেন জায়েদ ভাই আপনি এটা কত দাম, আমি নর্মাল ভাবে বলতেছি, সেটা নিয়ে এক শ্রেণী মজা নিচ্ছে। কেউ বলতেছে জীবনের কোনোদিন পরে না, এই জন্য এগুলো করে। এগুলো যত মত তত পথ। ট্রু। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার প্রতি মানুষের বিপুল ভালোবাসা এখন যেটা ক্রিয়েট হয়েছে, পাশাপাশি ট্রোলিং এর কথা যেটা বললেন, একটা মানুষকে যখন 100 জনের মধ্যে 60 বা 70 জন ভালোবাসছে, 20 বা 30 জন আছে ইচ্ছাকৃত করে হোক অথবা সত্যি তার মন থেকে হোক ট্রোল করছে, আপনাকে নিয়ে কিছু কিছু মহলে হাসাহাসি করছে। তো ওই জায়গাতে একটা স্ট্রং পার্সোনালিটি যদি না থাকে একটা মানুষের, অনেকের কিন্তু, আমি নিজের চোখে দেখা, অনেকে কিন্তু ভেঙে পড়ে। আমি আমার কথাই যদি বলি, একজন মানুষ যদি একটু খারাপ কথা বলে, আমার অনেক কষ্ট হয়। সেই জায়গাটাকে আপনি হ্যান্ডেল করেন কি করে? আমার মানসিক শক্তিটা প্রচুর। আমাকে নিয়ে যে পরিমাণ মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, অন্য কেউ হারিয়ে যেত। আমি আল্লাহর উপর ধৈর্য ধরে আল্লাহকে বিশ্বাস করে, বাবা মার দোয়া ছিল, আমি এটাকে উতরে উঠেছি, এখন উতরাচ্ছি। আমি এগুলো গায়ে মাখি না, আমি বলি যে তোমরা যা করো করো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি জানি আমি হঠাৎ এক্স্যাক্টলি আপনার ভেতরে আপনার দেবাশিস বিশ্বাস কি সেটা যদি আপনি অনুভব করতে পারেন, কারো কথা আপনার গায়ে লাগবে না।